কপালটাকে বদলাই দিয়ে উনি আমার কপালটাকে বদলে দিয়েছি। সব ঈশ্বরের খেলায় যা হয়েছে ভালো হয়েছে, দেখো তোমরা সুখে থাকবে। মা মারা গেছে, মায়ের ছিল ওই সৎমা, ওই সৎমা তাকে সবসময় গালে বন্ধ করে। তাই আমি তোমাকে বলছি আমার মাথা আমাকে দেখে দেবো। অনেক 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 তাকে তুমি একটু শিখে নাও, দেখো ভাগ্যে না থাকে যে কেউ কাউকে শুনতে পারে না। আমি সুখী হতে চেয়েছিলাম, কিন্তু ওই ভাগ্যের জন্য আমি হতে পারলাম না। আজমিরের দিকে এমন আছে কে জানে, কিন্তু ও যদি বেঁচে আবার আমার কাছে ফিরে আসে তখন আমি কি জবাব দেবো? আমি তোমার কাছে আর স্বার্থ করে কামনা করছি কোনোদিন ফিরে না আসে। দেখো তোমার জন্য আমি উৎপলের দোকানে পুরুলি নিয়ে এসেছি গো, যেমন মুচমুচি তাজা তেমনি খেতে খুব মজা। তুমি খাবে তো? আচ্ছা, পিৎজা, বার্গার, মোগলাই, এত সব ভালো খাবার থাকতে তুমি আমার জন্য ফুলুরি কেন আনলে গো? এত ভালো ভালো না না, তুমি ঠিকই বলেছো। যে মুখে তুমি এত ভালো ভালো খাবার খেয়েছি তো, সেই মুখে কি সব সব খাবার মনে হয় আমি ভালো ভালো ফেলে দিয়ে। তুমি যদি ফেলেই তাহলে এটা নিয়ে এলে কেন? না না না, তুমি যদি ওটা আমাকে নিজের হাতে খাইয়ে দাও তাহলে দেখবি বিশেষ স্বাদ আমার কাছে অমৃতের স্বাদ হয়ে যাবে। ও কথা বলো না, ও কথা বলো। তেমন দিন যদি আসে তাহলে আপনি অমৃতের পত্র তোমার দিকে ফেলে দিয়ে আপনি না তো না, ও কথা বলো না, ও কথা বলো না। বিষ আর অমৃত আমরা দুজনে সেটাকে ভাগ করে খাবো। দাও, ওটা আমাকে খাইয়ে দাও। এই যে আমার কত বড় সৌভাগ্য, তুমি হাতে আমি একে তোমার চোখে জল। অমন কথা বলবে, অমন কথা বলবে না। তুমি আমার স্বামী, তুমি তুমি যেমনই হোক না কেন, তুমি আমার কাছে ইহকাল পরকালের দেবতা। আর তাছাড়া এই কদিন আমি তোমার কাছে থেকে তোমাকে যা চিনেছি তাতে মনে হয় তুমি মুখ্য মানুষ হলেও তুমি তুমি আমার ভগবান।
আমি হাসপাতালে ভেবে শুয়ে শুনলাম তুমি নাকি আবার বিয়ে করে ফেলেছো। আমি এত কিন্তু কিন্তু করছো কেন? তোমার বিয়েতে আমি না আসতে পারলেও আমি খুব আনন্দ হয়েছে বিশ্বাস করো দাদা। তাই তো সেই আনন্দে আমি হাসপাতাল থেকে জোর করে ছুটে গিয়ে আমি আমার নতুন বন্ধুর সঙ্গে দেখা করতে না না না, তোমার কোনো কথা শুনবো না। যা বলবো আমি আমার নতুন বৌদিকেই বলবো। তুমি বুঝি আমার নতুন বৌদি? ও বৌদি, এভাবে ঘোমটা দিয়ে আসো কেন বৌদি? এখন বাবা আমার দিকে আমি তোমার ছোট ভাইয়ের মতো যাও, আমি তোমার লীলাদ্রি লজ্জায় রাঙা হয়ে আর রহিবে কতক্ষণ? আমি যে তোমার দেবর লক্ষণ। বৌদি চোখটা ফেরা। আমার ভালোবাসার কথা শুনো। আমার নাম উচ্চারণ করবে না। এত স্বার্থ করতে যেমনি আমার অ্যাক্সিডেন্টের খবর শুনলে অমনি আমার মন থেকে মুছে ফেলে দিলে তুমি বিশ্বাস করবে না সেদিন আমি বুঝতে পারিনি। সবাই আমাকে লগ্ন অনুষ্ঠান করতো আমার মাথায় চাকরি দিয়ে আর তারপরে আমাকে বিয়ে দিতে বাধ্য করেছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, সেদিন সবাই ভালো হয়ে গেল, ওই লোকটার বিয়ে না হলো নাকি লগ্ন অবস্থা হয়ে যেত, আর লগ্ন অবস্থা হয়ে নাকি কোনোদিন বিয়েই হতো না। ওসব পুরোনো কুসংস্কারে দোহাই দিয়ে তোমরা আমাকে ঘোরাতে পারবে না। ওই দিন বিয়ে না হলো নতুন করে একটা বিয়ে ফাইনাল। কিন্তু তোমার দাদাই তো সেদিন গিয়ে বললো 48 ঘন্টার মধ্যে যদি তোমার বিয়ে না পেয়ে তাহলে তুমি বেঁচে উঠবে না। কিন্তু আজ তুমি বেঁচে উঠতে কি করবো? কত সহজে তোমরা আমাকে বলতে সামান্য 48 ঘন্টার মধ্যে তোমার হৃদয় থেকে আমার ভালোবাসাটাকে উঠে ফেলে দিয়ে নতুন একটা ভালোবাসার জোয়ারে ভেসে চললে সত্যি সত্যি তোমাদের চরিত্র ভাষা। তুমি কোনো কথা বলবে না, তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুমি তো আমার দাদা, তোমাকে আমি যদি তার আসলে বসিয়ে সম্মান করতাম সেই তুমি কিনা আমার ভালোবাসার মানুষ আমার ভাগ্যকে বিয়ে করে দিতে বলতে চান না। বললে বড় দাদা হয়ে ছোট ভাইয়ের মুখে ছুরি বসতে তোর মুখে ছুরি বসতে কিনা আমি জানি না। সেদিন অনেকগুলো মানুষের কাছে রাখতো না, আর ওর চোখের জল দেখে আমি যে নিজের বিবেকের করতে বাধ্য হয়েছি ভাই, বাধ্য। তুই যদি চাস ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেবো না। মরার আগে যে মূর্তি আমাকে মেরে ফেলেছে তাকে আমি নতুন করে ভাজার শব্দ বিধাতা আমার ভাগ্য জানিয়ে গেছে, আমি সেটাই মেরে দেবো দাদা। তবে তোমরা সুখী থাকো, তোমাদের সুখ নিয়ে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করবো। শোনো আমার একটা কথা শোনো। গান ছিল শান ছিল বুঝি তো দিন ছিল হাসি ছিল গান ছিল
থামো। সেদিন তুমি তো বিয়ে করেছিলে 48 ঘন্টার মধ্যে যদি মেলাটি সুস্থ হয়ে না ওঠে তাহলে মেলাটি আর বাঁচবে না। কিন্তু আজ আমি কি করে নিচে ফিরে এলো? কেন তুমি সেদিন আমাকে খবর দিতে গিয়েছিলে? তুমি যদি সেদিন ওখানে না যেতে তাহলে আমি লগ্ন ঘোষণা করতাম। কিন্তু শুনলে না লীলাদি বললো আমি যদি লগ্ন ঘোষণা করতাম তাহলে আমাকে ও আবার বিয়ে করতো। কি বলছো বউ? ভাইয়ের মতো তুমি আমাকে রশি সাজাচ্ছ, কিন্তু একবার তুমি মুখে হাত রেখে বলো তো বউ, এর জন্য কি শুধু আমিই দায়ী? তুমি যদি সেদিন এখানে না যেতে তাহলে এমন ঘটনা তো ঘটতো না। এখন আমি কেমন করে পারবো? এক ঘরের মধ্যে এক রুমে আমার স্বামী আর এক রুমে আমার ভালোবাসার মানুষ। আমি কেমন করে সংসার করবো? কেমন করে সংসার করবো? ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঠাকুর। সত্যি গো, সত্যি আমি মা অপরাধী। আমি ভাবতে পারিনি বউ, সেদিন তোমাকে বাঁচাতে গিয়ে আমি তোমার এত বড় একটা ক্ষতি করে ফেলবো। এই জন্য তুমি আমাকে আমি শাস্তি হবো, এই জন্য তুমি আমাকে আমি তোমাকে দোষী করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার মুখের ভাষাটা একটু সংযম করে কথা বলুন। একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে যতখানি ভালোবাসা দেবেন আমি ঠিক ততটাই আপনাকে ফিরিয়ে দেবো। কিন্তু আপনি যদি আমাকে ঘৃণা করেন তাহলে তার 1000 গুণ ঘৃণা আমিও কিন্তু আপনাকে ফিরিয়ে দেবো। আর এই কথাটা আপনি চিরদিন মনে রাখবেন। নামে তুমি মানবী হলেও মনটা যে তোমার এত অমানবী আমি ভাবতেও পারছি না। কি বলবো তুমি? ভোলা বৌমাকে দেখে তুমি বাবাকে যত জানো না কেন তবু ভোলা বৌমাকে নিয়ে এই বাড়িতে থাকবে। তুমি জানো না মানবী ভোলার থেকে নিলুর থেকে ভোলার লেখাপড়া ভালো বেশি ভালো ছিল। আমি এক সময় দুজনের লেখাপড়া পাড়তে হিন্দি পেয়ে যাচ্ছিলাম বলে ভোলার সব ইচ্ছায় লেখাপড়া শিখে যায়। এমনকি 20 বছর থেকে নিলু লেখাপড়া আমাদের সাহায্য করে। সেই সব কথা কি নিলু ভুলে যাবে? ভোলা তুমি কেন শুধু মায়ের সাথে এরকম তর্ক করছো? মাথা ঠিক কথায় বলেছো। সংসারে যদি মানুষ পারে তাদের রোজগার পাতি যদি না চলে সংসারটা চলবে কি করে? তাই তো সংসার বাঁচাতে আমি আজ থেকে রোজগার করতে যাবো। তুই কোথায় যাবি বাবা? কোথায় যাবে? কি করবি? আমার জন্য তুমি ভেবো না বাবা, আমার জন্য তুমি ভেবো না। আচ্ছা বাবা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মোক্তার নয় তারা তো কিছু না কিছু রোজগার করে সংসার চালায়। আমি না তাদের মতো জন্মজোর কাটবো, নয়তো বড় স্টেশনে গিয়ে পুলিশে যে মোট বইবো। আর তাতেও যদি সংসারের চাহিদা মেটাতে না পারে
বেদনা মোছব কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে দুঃখ আসবে আসবে